বারজাখ বা কবর এমন একটি জিনিস যেটা পার না হয়ে কেউ জান্নাত জাহান্নামে যেতে পারবে না। সবচেয়ে ভালো মানুষ যারা নবী রাসূলগণ, তারাও এই পর্ব পার হয়ে তারপর জান্নাতে যাবেন। মানে এই যে একটা মাধ্যম, এটা অবস্থানগত দিক থেকে আখেরাতের, আর সময়ের দিক থেকে দুনিয়া। এটা সময়টা এখন দুনিয়ার মধ্যে, তারা কবরে, কিন্তু কবরটা হচ্ছে আখেরাতের জায়গা। শুরুটা হয়েছে, সময়টা দিক থেকে এখানে রয়ে গেছে, কিন্তু কাজটা কিন্তু আখেরাতের। যে চলে গেছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামত, যে মরে গেছে তার কিয়ামত কায়েম হয়ে গেছে। একজন মানুষ যখন মারা যায়, তখন তার রুহটা হয় লিনে যায় না সিজিনে যায়। দুইটার একটাই হবে, বাইরে যাবে না, হয় লিনে যাবে না সিজিনে যাবে। যদি ইমানদার হয়, তার রুহ হয় লিনের দিকে যাবে। আর সিজিন যদি কাফের হয়, ফাসেক হয়, তার রুহ যাবে সিজিনে। সিজিন শব্দের অর্থ হচ্ছে, সিজিন অর্থ হচ্ছে কয়েদখানা, কয়েদখানা যে থাকে সেখানে। আর এই লিগিন অর্থ হচ্ছে উঁচু জায়গা, সম্মানের জায়গা। যে কোনো সময় উঁচুটাকে সম্মানের ধরা হয়। আর যেহেতু মাটির নিচে হচ্ছে সিজিন, সেহেতু এটা নাম হচ্ছে সিজিন বা কয়েদখানা। রুটা সেখানে পাঠানো হয়। পরে যখন যখন মাটি দিয়ে মানুষ চলে আসতে থাকে, তখন বা তুআদু ইলাইহি রূহ, রূহ তার কাছে ফেরত পাঠানো হয়। ইমানদার হোক আর কাফের হোক, মাটিতে দেখ বা না দেখ, বাঘে খেয়ে ফেলবো, মাছে খেয়ে ফেলবো, তার প্রশ্ন হবে, উত্তর হবে, তার আযাব হবে, নেয়ামত হবে। তার জন্য ভালো মন্দ দুটি অপেক্ষা করছে, যে কোনো একটা, হয় ভালো না হয় মন্দ। কবর হচ্ছে এমন এক জায়গা যা মানুষের জীবনের স্বাদকে নষ্ট করে দেয়। মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যায়। আকসুরু মিন যিকরি হাযিমিল লাযযাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি স্মরণ করো এমন জিনিসকে যা সমস্ত স্বাদকে বিনষ্ট করে দেয়। তা হচ্ছে মৃত্যু। আর মৃত্যুর পরপরই প্রথম ঘর হচ্ছে কবর, প্রথম বাড়ি হচ্ছে কবর। কবরকে ইগনোর করা যায় না। অনেক কিছু দুনিয়াতে ইগনোর করা যায়, মৃত্যু যেমন ইগনোর করা যায় না, কবরকে ইগনোর করা যায় না। কারণ মৃত্যুর পরে আপনি যেখানে ফেলেন না কেন লাশটা, এটা কবরই। পোড়াই ফেললেও তার স্থান কবর। আর যদি কোনো কবরের মাটির ভিতরে দেন, তাও কবর। পাখিদের খাওয়াই ফেললেও কবর। এটা থেকে মুক্তি পাবেন না। এই সময়টা বারজাখ, অর্থাৎ বারজাখ হলো পর্দা। কিসের পর্দা? এটা পার হয়ে আপনি আখিরাতের দিকে যাবেন। এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে, একটা হাদিস বলি। হানি মাওলা ওসমান বলছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কবরের উপর দাঁড়াতেন, কবরের উপর দাঁড়ানো বুঝেন কিনা? কবর উপর অর্থ এই নয় যে কবরের উপর দাঁড়ায় যেত, কবরের পাশে অথবা কবর সামনে দাঁড়াতেন। তখন তিনি এত বেশি কান্নাকাটি করতেন যে তার দাড়ি ভিজে যেত। তিনি কাঁদবেন কেন? তিনি তো জান্নাতি মানুষ, তার জন্য জান্নাতের সুসংবাদ আছে। তারপরও তিনি কাঁদতেন, এবং এই কান্না এত বেশি হতো যে তার দাড়ি ভিজে যেত। যে কবরকে চিনেছে সে কাঁদবেই, কারণ দুনিয়াতে বিপদ হলে চতুর্দিকে ধেয়ে আসে মানুষ, কেউ না কেউ উদ্ধার করতে আসে। ওখানে কেউ থাকবে না, ওখানে কেউ থাকবে না। সুপারিশ যদি করতে হয়, উপর থেকে করতে হবে, ছুঁইতেও পারবেন না।
সর্বশেষ যে স্পর্শ পাবে ওই ব্যক্তির স্পর্শ যে তাকে কবরে শোয়াইছে, লাশটা সর্বশেষ ওই ব্যক্তির স্পর্শ পাচ্ছে যে ব্যক্তি তাকে কবরে শুইয়েছে। আর লাশটা ওই ব্যক্তিকে সর্বশেষ দেখবে যে ব্যক্তি তাকে মাটি দিচ্ছে, লাস্ট মাটি দিচ্ছে। এরপরে কিন্তু তাকে আর দেখার কোনো সুযোগ আমাদের হাতে নেই। এবং এমন অবস্থা হয়ে যায় কবরওয়ালা, সে কিন্তু অনেক কিছুই উপলব্ধি করতে পারে, তখন কিন্তু করতে পারে না, কিছুই করতে পারে না। উপলব্ধি করলেও উপলব্ধির অনুভূতি প্রকাশ করার মতো তার অবস্থা আর থাকে না। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, জান্নাত জাহান্নামের কথা বলা হয় আপনি কাঁদেন না, কবরের কথা বলা হয় তখন আপনি কেঁদে দেন, কেন সেটা করেন? তখন তিনি বললেন, কে বললেন? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনতেছি বলতে, যারা ঢুকবেন আদব হচ্ছে মজলিসে জোরে সালাম দিবেন না। এটা শিখে নেন আজকে থেকে। আপনার যে দার্স হচ্ছে এখানে জোরে সালাম দিতে হয় না, এটা আস্তে সালাম দিয়ে ঢুকবেন, যাতে করে কেউ ঘুম থেকে উঠে জাগ্রত না হয়ে যায়, এরকম সেরকম সালাম দিবেন না। আদবটা শিখে নেওয়া দরকার আমাদের। মজলিসে যেখানে সালাম দেয়া জোরে দেয় না, এটা একটা জোরে সালাম দেওয়া যায় না মজলিসে বসলে। আচ্ছা যাক, মাঝখানে বলে ফেললাম এটা। তো বলছিলাম, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলছিলেন? আল কবরু আউয়ালু মানাজিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের যে স্তরগুলি আছে, যে বিভিন্ন জায়গায় থামতে হবে, সের মধ্যে প্রথম স্তর হচ্ছে কবর। প্রথম স্তর হচ্ছে কবর। ফাইন্না যা মিনহু ফামা বা'দাহু আইসার মিনহু, যদি কবর থেকে বাঁচতে পারে বাকিটাও সহজ। এমন কেউ পাবেন না কবর আযাব হয় নাই আবার হাসরের মাঠে আযাব শুরু হয়ে গেছে, এটা না। আপনারা জানেন যে কবরের আযাব হয়, হাসরের মাঠেও আযাব হয়, এরপরে যখন জাহান্নামে দেওয়া হবে তখনও আযাব হবে, পুলসিরাত পার হওয়ার সময় আযাব হবে, কাটাকাটি হবে। কিন্তু ওই ব্যক্তি সৌভাগ্যশালী যে ব্যক্তি কবর আযাব হয় নাই। যার কবর আযাব হয় নাই তার আযাবের অবস্থা ভালো, মানে ভালো হয়ে গেছে। এই জন্য কবরের আযাব, কবরের ফিতনা, কবরের পরীক্ষা বিশাল কিছু। কবরের দম্মা চতুর্থে মিলে আসা, কবরের প্রশ্ন উত্তর, কবরের এই জান্নাত থেকে জাহান্নাম থেকে জিনিসপত্র আযাব আসা, জান্নাত থেকে নেয়ামত আসা, এখানে মৃত্যুর পর থেকে সেটা শুরু হয়ে যায়। বিশাল সময় কবর থেকে, কবরের ভিতরে বিশাল সময় তাকে থাকতে হবে। উপরে যত বেশি না থাকছে নিচে বেশি থাকতে হবে। উপরে 70 বছর হলে কবরে 70,000 বছর হইতে পারে। কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত কবরে সেই বাড়িতে থাকতে হবে। ছোট্ট ঘর, বাইতুদ দুধ, পোকামাকড়ের বাড়ি, বাইতুন নাতান, দুর্গন্ধের বাড়ি, এমন জায়গা যেখানে অন্ধকার, বাইতুল জুলমা, অন্ধকারের বাড়ি, সেই বাড়িতে প্রত্যেকে আমাদের যেতে হবে। মনে করার কোনো কারণ নাই যে মালাকুল মউত শুধু বৃদ্ধদের কাছে আসে, মালাকুল মউত শুধু পুরুষের কাছে আসে, সেটাও না। মালাকুল মউত কখন কার কাছে আসবে কেউ বলতে পারবে না। সুতরাং সার্বক্ষণিক কবরের জন্য কবরের চিন্তা মাথায় থাকতে হবে। এই জন্য দেখেন, যখন আপনি শেষ বৈঠকে বসেন তখন বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এবং সকালে দোয়া করেন, সেখানেও আছে ওয়া মিন আযাবিল কবর, সকালে দোয়ার ভিতরে আছে। এবং আযাবুল কবর থেকে বাঁচা এত বেশি জরুরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে যে বেশি জরুরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন যে মা রাআইতু হাউলান আফজা মিনহু, এর চেয়ে ভয়ানক কিছু আমি আর দেখি, এত ভয়ানক জিনিস কবরে যেটা দেখছি। কবরে আসলেই ভয়ানক।